পেয়েছিস ওকে? ও বের করে দিয়েছে পমপমটা। আমি কালারের বলেছে। আমি পমপমকে কি বলেছি, ফুলঝুরি, তারপর ঝুনঝুনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কিছুটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর কি বলা যায় বলো, আমরা যখন ব্লগ করি, ভিডিও করি, অনেক কষ্টে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করে ক্লিপগুলো জুড়ে তোমাদের সাথে দিই, যাতে তোমাদেরকেও ভালো লাগে। কিন্তু যখন ভিউজ কম হয় তখন মনটা খারাপ হয়ে যায়। এই যে অনেকেই বলো যে দিদি ব্লগ করো না কেন? কী করে করব বলো? ব্লগ করে এত সুন্দরভাবে ভিডিও একটা করি, কিন্তু ভিউজ না হলে ভালো লাগে না তখন। কিন্তু কিছু করার নেই, চলো তোমাদের সাথে ওই জন্য একটা শেয়ার করে দিচ্ছি ব্লগ। তোমাদেরও একটু ইচ্ছা থাকতে পারে যে আমি সারাদিন কী করি না করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, ফার্স্টে কি দেখো, তোমাদেরকে দেখালাম, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ব্লগ মানে কি, যে নিজের পার্সোনাল জিনিস আমি ঘরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এরকম একটা 30 টাকা দিয়ে একটা মানে বক্স টাইপের নিয়েছিলাম নিচের থেকে। আর যত যাবতীয় দেখো আমার ব্যাগ সব আমি বক্সের মধ্যে রাখি খাটের তলায়, কেন আলমারির মধ্যে রাখলে অনেক বোঝা। আর আমার ব্যাগের প্রচুর নেশা, ঠিক আছে, প্রচুর ব্যাগ আছে, মনে হচ্ছে এখানে 7-8খানা ব্যাগ। তারপরে দেখো, তোমাদের একটা জিনিস দর্শন করাচ্ছি, সেটা হচ্ছে মাঙ্কি। তো এত ভালো লাগছে, মানে যে বন্ডিংগুলো শুধু দেখতে হবে, যে মানুষের মধ্যে কোনো বন্ডিং থাকে না, কিন্তু একটা অ্যানিমেলসের মধ্যে কত বন্ডিং থাকে। মানে এরা যে নিজেরাই খেয়ে নিচ্ছে, দেখো কি সুন্দর বসে। ওখানে আর একটা তোমাদেরকে ফোকাস দেখালাম, দেখো আর একটা মাঙ্কি, আর বাচ্চাটাকে দেখো নিয়ে কীভাবে করছে। আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রূপোর জিনিস, কিন্তু তোমরা ওই যে তোমার সার্ফ আর হচ্ছে চা পাতা দিয়ে ফুটালে কিন্তু দেখো এরকম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে। দেখলে বুঝতে পারছো, এটা আমার হাজব্যান্ডের ব্রেসলেট। ও ভীষণভাবে নোংরা হয়ে গেছিলো, নোংরা মানে একটা কালো কালো হয়ে যায় না রূপোর জিনিস পরতে পরতে, দেখো কত পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দরভাবে পরিষ্কার। আর এই দিকে তারপর চলে গেলাম সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে। আজকে ওর রিপাবলিক ডেতে একটা হচ্ছে অনুষ্ঠান আছে, এটা আমার মেয়ের স্কুল। এখানে সব ফ্রেন্ডের সাথে হচ্ছে গল্প করছে, খেলা করছে, একটু পরেই স্টার্ট হয়ে যাবে। আর আমারও ভালো লাগলো, আমিও এলাম, কেন স্কুল লাইফটা তো অনেকটা দিন ছেড়ে দিয়েছি। আমি চাই যে আমার মেয়ে যাতে প্রতিটা সময় যে স্কুলটাকে এনজয় করুক। আমরা কিন্তু এখন ওই স্কুলটাকে খুব মিস করি। এই 4তলা 3তলা বিল্ডিং, একটা ডিসিপ্লিন, প্রিন্সিপাল, স্যার, ম্যাম, সব কিছু আমরা মিস করি। যারা দেখছো আমার ভিডিওটা, তোমরা বুঝতে পারছো তাদের যে পড়াশোনাটা হয়ে গেছে, তারাও এখন কিন্তু স্কুল দেখলে মিস করো। মনে হয় না যে স্কুল লাইফটা খুব আমাদের ভালো ছিল। আর এখানে দেখো এদের যে মানে অ্যারেঞ্জ করেছে যারা, আমাদের ইন্ডিয়ান পতাকা, যারা আমার ব্লগটা দেখছো, যারা জানো না আমি ইন্ডিয়াতে থাকি, এই দেখো ইন্ডিয়ান পতাকা, আমাদের দেশের পতাকা, সেটা একটু পরেই ফ্ল্যাগটা করা হবে। তো এই সব জিনিস দেখছিলাম, ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে সত্যি শেয়ার করি। আর দেখো আর আমার মেয়ে যে স্কুলে পড়ে, প্রচুর ডিসিপ্লিন, খুব সুন্দর, ওদের অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, স্কুলটাও খুব ভালো, আর পড়াশোনা দুর্দান্ত দুর্দান্ত।
তারপর মোটামুটি দের যা করণীয় সেগুলো হয়ে গেছে। তারপর প্রিন্সিপাল একটা ছোট্ট স্পিচ আছে। 76 Republic Day. That day we, our country India became republic. All of you, and also we all know that. And actually we got freedom in 47, but our constitutional body came in power in 1950, 26 January 1950. So our constitution is for the people, by the people, of the people, we know. And that day our Dr. Rajendra Prasad, everybody knows that, appointed as first president. স্পিচ দেওয়ার পর সব বাচ্চাদের একসাথে সুন্দরভাবে একটা ডিসিপ্লিন অনুযায়ী লাইন দিয়ে দাঁড় করিয়েছে। ওদের একটা নাচ আছে, দেখো। এখানে কিন্তু আমি মিউজিকটা অ্যাড করেছি, কারণ যেই গানের মিউজিকটা হচ্ছিল সেটা দিলে কপিরাইট ক্লেম আসতো। সেই কারণে আমি নিজে একটা মিউজিক দিয়েছি সুন্দর করে, যাতে তোমাদেরও ভালো লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো চশমা চোখে আমার মেয়ে কিন্তু ডান্স করছে। আশা করি দেখতে পেয়েছো, একটু দূরেই আছে। এই দেখো দুটো ঝুঁটি বাঁধা আমার মেয়ে কিন্তু ডান্স করছে। তো এখানে ডান্স মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। আর সত্যি বেশ রঙিন, হাতে নেওয়া বাচ্চাদের এইসব জিনিস সত্যি মিস করি আমরা। তো আমরা চাই কিন্তু প্রতি সময় এইসব ফেস্টিভ্যালগুলো যাতে তোমরাও চেষ্টা করবে যে এইসব ফেস্টিভ্যালগুলোতে যাতে কিন্তু বাচ্চারা অ্যাটেন্ড করে। কেন এইসব জিনিসগুলো কিন্তু ওরা বুঝতে হবে যে 26শে জানুয়ারিটা কী, 23শে জানুয়ারিটা কী, কেন এই জিনিসগুলো হয়, এগুলো বুঝতে হবে, যেটা বাড়িতে সবসময় সম্ভব হয় না। সে অ্যাটমসফিয়ারটা বাড়িতে থাকে না। আর এই দেখো দেখতে দেখতে রীতিমতো বাড়ি চলে এসেছি। আর আমার মেয়েকে বললাম, যাও তোমার ড্রেসগুলো গুছাও, নিজের ড্রেসটা গুছাও। তারপর এর মধ্যে আমি তখন স্কুলেই ছিলাম, দেখো একটা পার্সেল চলে এসছে। এই যে পার্সেলটা, মেয়েকে বললাম তুই খোল, আমি দেখছি এটা একটা কি এসছে, সেটা খুলে দেখলেই বুঝতে পারবে। আর ওর তো ঘড়িতে দেখো এখন বেজে গেছে 10:30। তো এই যে ও হচ্ছে একটুখানি খোলার চেষ্টা করছে। তো আমি বললাম খোল, তো আমি একটুখানি হেল্প করলাম। এই দেখো কার্টন এসছে, মানে পর্দা, যেটা আমি আমার ব্লগে দেখতে পেয়েছো কিনা জানি না, প্রায় আমি ঘুরিয়ে ফিরে একটা না একটা কিনি। তো এগুলো সব কিন্তু মানি সেভ করারই টাকা, মানে আমি গুছিয়ে গুছিয়ে রাখি। এটা নিয়েছে দুটো পর্দা 292 টাকা। কাপড়টা ভীষণ ভালো, প্রিন্টটা ভীষণ ভালো, কোনো একদম না, এটা মিশো থেকে এসছে।
আর প্রাইসটা তো তোমাদের বলেই দিলাম, এটা মিশো থেকে নিয়েছি। দেখো এগুলো নতুন, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এইটাও নতুন, মানে দুটো পর্দা 292 টাকা, আর একটা এক্সট্রা আমার ছিল। দেখো আমার ঘরে 3টে লাগে, আর এই যে এটা দেখছো এটা পুরনো, এই দিকটা লাগাবো। তো আমার কমপ্লিট হয়ে গেল। আর সন্ধেবেলা বললাম যে চলো না একটুখানি, আমার হাজব্যান্ডের যে ছুটি ছিল, তো বললাম চলো এখানে দেখলে ছোট্ট মেলা হয়েছে, মানে একদম আমার বাড়ির সামনে, জাস্ট হচ্ছে 5 মিনিটও না, তো বেশি স্টলও না, অল্প ছোটোখাটো। তো মেয়ে চলে এলো একটা ছোট্ট, ওর জন্যই ঢোকানো, মানে যাতে মেলায় ঢোকা। তো নেল পালিশ দেখছে, আমি বললাম না দেখিস না, অনেক নেল পালিশ জমে গেছে। তো ও বলছে তাহলে অন্য কিছু নিই, মনে একটা কাজল কিনেছে, সেটা কাজলই কিনেছে। তো নেল পালিশের ঝোঁক করছিলাম যে না স্কুল আছে আর কিনিস না। তো এইভাবে হচ্ছে সারা দিনটা আমার কমপ্লিট হলো। আর তার মধ্যে রাস্তায় ফুচকা দেখতে পেয়েছি, ফুচকা না দেখলে কি খাবো, না খাওয়া হয়ে গেছে, মেয়ের অলরেডি মুখে আছে। তো বাইকে উঠলাম, স্টার্ট করছে হাজব্যান্ড, বাড়ি যাব। ব্লগটা সারাদিন যদি ভালো লাগলো, আমি তো দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলো, আর কিচ্ছু চাই না।